যারে আমি বাসছি ভালো। নবী নেওয়াজ নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী মোসাম্মদ কামরুন্নাহার সীমা নামে এক নারীর বিরুদ্ধে। এই বিষয়ে নবী নেওয়াজ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। কুমিল্লা নগরীর উত্তর রেসকোর্স এলাকায় ঘটনাটি ঘটেছে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগপত্র থেকে জানা যায় 2020 সালে কামরুন্নাহার সীমার সঙ্গে বিয়ে হয় নবী নেওয়াজের। বিয়ের কিছুদিন পরই স্বামীর সঙ্গে সীমার নানা বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সীমা পরকীয়ায় জড়িয়ে পড়ে, যা একসময় নবী নেওয়াজ বুঝতে পারে। এরপরই নবী নেওয়াজ সীমাকে তালাক দেয় ও বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। তবে কিছুদিন পর সীমা আবার নবী নেওয়াজকে বিভিন্নভাবে প্রভাবিত করে সংসার করার কথা দিয়ে তার কাছ থেকে প্রায় 1 কোটি টাকা নেয়। পরে গেল 19 মার্চ সীমা কাউকে না জানিয়ে ভুক্তভোগী নবী নেওয়াজের বাসা থেকে চলে যায়। ভুক্তভোগী নেওয়াজ জানায় শুধু সে না, সীমা আরো 3টি বিয়ে করেছে তার টার্গেট ধনীরা। 2020 সালে তাকে আমি বিয়ে করি। বিয়ে করার পরে তাকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাকে আমি চাকরি দিই। চাকরি দেওয়ার জন্য তাকে 10 লাখ টাকা দিই। চাকরি নিতে নাকি ঘুষ লাগে। তো চাকরি নেওয়ার 3 মাস পরেই সে আমাকে ডিভোর্স দেয়। আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ ছাড়াই সে আমাকে ডিভোর্স দেয়। তারপরে জানতে পারলাম যে সে একটা ডালিম নামে একটা ছেলের সাথে তার পরে গিয়ে সে জড়িয়ে যায়। তখন ওই ছেলে সহ তাকে সহ ধরলাম। তারপর আমি আদালতে মামলা করছি। মামলা করার পরে সে বলতেছে যে মামলাগুলো উঠে ফেলো, আমি আবার তোমার কাছে ফিরবো, তোমাকে আবার বিয়ে করবো। এটা হলো 2022 সালের ঘটনা। তারপরে এমনিভাবেই তার সাথে আমার চলাফেরা চলতেছে। আমি তার খানা খরচ, তার বাড়িতে যত টাকা লাগে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আমি দিচ্ছি। যে আমার মতো কোনো ছেলেকে যদি এইভাবে প্রতারিত করতে না পারে। আর মূলত ওর একটা চক্র আছে, তিনজনের চক্র। যে ছেলেটা বিয়ে করছে ওই ছেলেটাও জানতো যে মেয়েটা যে আমার সাথে ঘোরাঘেরা করে, বিভিন্ন জায়গায় যায়। হ্যাঁ, ওই মেয়েটাই ওই ছেলেটাকে নিয়ে যত টাকা পয়সা নিচ্ছে ওই ছেলেটাকে সব টাকা নিয়ে আত্মসাৎ করছে আমার টাকাগুলো। ভাই আমি তাকে ভালোবাসতাম ভাই, তাকে এখনও আমি ভালোবাসি। নারীর নির্যাতন হইলে হ্যাঁ এদেশে বিচার আছে, কিন্তু আমরা পুরুষ যে নির্যাতিত হই আমাদের কোনো বিচার নাই। তো প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন যে এটাতে সুষ্ঠু একটা বিচার যে করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি আমাদের একজন এসআই তদন্ত করছে। প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি কামরুন্নাহার একজন টিকটকের মাধ্যমে মানুষদের সঙ্গে প্রতারণা করছে। আইনগতভাবে যা ব্যবস্থা নেয়ার পুলিশ নেবে। তদন্তে জানা যায় সে বিভিন্ন লোকের সঙ্গে এগুলো করে প্রতারণামূলকভাবে টাকা আত্মসাৎ করে। ঠিক 2020 সালে নবী নেওয়াজ তাকে বিবাহ করে এবং সে এভাবে তার সঙ্গে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে তদন্তে পাওয়া যায় এবং তার অভিযোগেও বর্ণনা থাকে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আইনগত ব্যবস্থার যা যা করার আমরা করবো। আর যেন কেউ এমন অভিনব প্রতারণার ফাঁদে না পড়ে, সেই আকুতিই জানায় ভুক্তভোগী নবী নেওয়াজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমি নাকি দেখতে কালা তার সাথে